গাজীপুর মহানগর বাসন থানাধীন তেলিপাড়া সাগর সৈকত কনভেনশন সেন্টারে গাজীপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে দলটির গাজীপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি, চেয়ারম্যান জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জাতীয় সংসদ। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি, মহাসচিব জাতীয় পার্টি ও বিরোধী দলীয় চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জনাব রেজাউল ইসলাম ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি, মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, মোহাম্মদ আরিফুর রহমান খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টি। সভাপতি করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সাত্তার মিয়া, প্রেসিডিয়াম সদস্য ও আহ্বায়ক গাজীপুর জেলা জাতীয় পার্টি। সঞ্চালনা করেন জনাব আলহাজ কামরুজ্জামান, সদস্য সচিব গাজীপুর জেলা জাতীয় পার্টি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন ভুইয়া, জাতীয় যুব সংহতি গাজীপুর মহানগর সহ গাজীপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং এর সহযোগী সংগঠনের 1000 থেকে 1200 নেতাকর্মী। প্রধান অতিথি জনাব জিএম কাদের গাজীপুর জেলা জাতীয় পার্টির নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সাত্তার মিয়া এবং সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করেন আলহাজ কামরুজ্জামান মণ্ডলকে। তিনি 15 দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে গাজীপুর জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে বক্তাগণ বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতাসীন সরকারের নেতাকর্মীদের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারা বাংলাদেশের অর্থ পাচার করে বিদেশে অট্টালিকা তৈরি করছে, যার কারণে বাংলাদেশে ব্যাংক, ডলারের রিজার্ভ সংকট, গ্যাস, বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। অবিলম্বে দুর্নীতি বন্ধ করার আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগের সাথে হাত না মেলানোর নির্দেশ প্রদান করেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন SI মোহাম্মদ আব্দুর রহিম, CTSB বাসন থানা গাজীপুর থেকে আহমেদুর রহমান।